সৃজিতদাকে যখন পেয়েছি, শুধু সিনেমার কথা হবে তা তো নয়, ক্রিকেট নিয়েও আলোচনা হবে, যেখানে উইমেন্স টি20 ওয়ার্ল্ড কাপ চলছে। হরমনপ্রীতরা কিন্তু নামবেন একটু পরেই। আর একদম সরাসরি প্রশ্ন যে আপনি তো ক্রিকেট সাংঘাতিক ফলো করেন, প্রথম ম্যাচটা নিউজিল্যান্ডের কাছে 58 রানে হেরেছে। 58 রানে হারাটা কিন্তু অনেকটাই বড় মার্জিনে হারা এই টি20 জগতে বলতে গেলে। আজকে ভারত পাকিস্তান কীভাবে দেখছেন? দেখুন, প্রথমত নেট রান রেটের 12টা বেজে গেছে, ঠিক আছে, এই এত বিশাল মার্জিনে। এবং আমরা খুবই আশাবাদী ছিলাম, কারণ অফলেট ভালো পারফর্ম করছিল, কিন্তু আমি জানি না মানে এইটার থেকে রিকভার করা কতটা সম্ভব হবে। কিন্তু দেখুন, আশা ছাড়লে হবে না। আমার যেটা এখন মনে হচ্ছে যে যদি তাহলে পাকিস্তানকে আরও বড় মার্জিনে হারানো যায়, তাহলে হয়তো নেট রান রেটটা একটা জায়গা আসবে। এবং নেট রান রেট কিন্তু এই গ্রুপে খুব খুব ক্রিটিক্যাল একটা ব্যাপার। তবে আমার আস্থা আছে স্মৃতিদের ওপর। স্মৃতি মান্দানা আছেন, অবভিয়াসলি হরমনপ্রীত তো আছেনই, আমাদের রিচা ঘোষ আছেন, এবং কোথাও একটা দীপ্তি, খুব খুব প্রিয় ক্রিকেটার আমার, দীপ্তি আছে। সো আমার কোথাও একটা মনে হয় গিয়ে মেবি দ্য টেবলস মাইট টার্ন টুডে। একদমই, আমরাও সেটা আশা করবো। এবং জেমিমা রড্রিগেজ কিন্তু গতকাল বলেছেন যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, নিউজিল্যান্ড ম্যাচ থেকে আমরা পজিটিভ জিনিসটাই নেব এবং আশা করব যে আমাদের সেরাটা ইমপ্লিমেন্ট করব আজকে সবুজ গালিচায়। পুরুষদের ক্রিকেটে আসবো না, এটা হয় নাকি? পুরুষদের ক্রিকেট নিয়ে একটাই প্রশ্ন, সেটা হচ্ছে যে সামনে আমরা জানি যে ইন্ডিয়া নিউজিল্যান্ড একটা সিরিজ রয়েছে, তারপরে কিন্তু আসল বর্ডার গাভাস্কার সিরিজ এই প্রথমবার 1992 এর পর 5 ম্যাচের টেস্ট সিরিজ হতে চলেছে। অস্ট্রেলিয়ায় গিয়ে এর আগে আমরা 2বার জিতে এসেছি, তবে এবার অস্ট্রেলিয়ার সফরটা কতটা কঠিন হবে বলে আপনার মনে হয়? মার্কাটারি, আমি অলরেডি অ্যালার্ম ক্লক সেট করে রেখেছি। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে এখন নেক্সট 8টা ম্যাচে 3টে ম্যাচ জিতলে মোটামুটি ফাইনালে যাওয়া শিওর হয়ে যাবে ইন্ডিয়ার। তাই নিউজিল্যান্ড সিরিজটার জন্য তো ওয়েট করছি। বাংলাদেশের সঙ্গে সেকেন্ড টেস্ট আমরা যেভাবে জিতলাম, অবিশ্বাস্য। মানে আমার মনে হয় ওয়ান অফ দ্য মোস্ট অ্যারোগেন্টলি জেতা, যেটাকে বলে আর কি, 2 দিনেরও কম সময় নিয়ে। তো সেই ফর্মটাকে আমাদের ধরে রাখতে হবে। নিউজিল্যান্ডে আমার মনে হয় এই 8টার মধ্যে 3টে যে জেতার দরকার, সেটা খানিকটা আমরা নিউজিল্যান্ডে যদি কাজটা করে নিই, তাহলে বর্ডার গাভাস্কার ট্রফিতে আমাদের ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রেশারটা কম থাকবে এবং আমরা সিরিজটার উপর বেশি মনোনিবেশ করতে পারবো। এবং লাস্ট 2বার যেভাবে জিতেছে, এবং আমার মনে হয় ভারতের সর্বকালের সেরা টেস্ট উইন কিন্তু ওই ঋষভ পান্তের মারা 4 এবং সেই বিখ্যাত আমাদের যে গাব্বায় যে বিখ্যাত ভিক্টরি। হ্যাঁ, সো সেইটা আমার মনে হয় ভারতের সর্বকালের সেরা টেস্ট উইন, বিকজ 36-এ অল আউট হয়ে ওই সিরিজে ঘুরে দাঁড়ানো ওইভাবে, মানে এটা ভাবা যায় না। এবং সেখানে কেউ নেই, বিরাট কোহলি বাড়ি চলে গেছেন, মানে ওরকম একটা টিম যেখানে ওয়াশিংটন সুন্দর, হ্যাঁ, মোহাম্মদ সিরাজ ডেবিউ করছে, এবং তারা যেভাবে খেলেছেন এবং যেভাবে আমাদের জিতিয়েছেন, আমার মনে হয় এবার বর্ডার গাভাস্কার ট্রফিতেও, যদিও অলরেডি অস্ট্রেলিয়ানরা আমি দেখেছি মাইন্ড গেম অলরেডি শুরু করে দিয়েছেন। তারা অলরেডি বলছেন, কেউ বলছেন 4-1, কেউ বলছেন 3-1। তো এই মাইন্ড গেমটা তো আমরা ছোটোবেলা থেকে দেখছি, হ্যাঁ, চীন মিউজিক থেকে শুরু করে এটা অস্ট্রেলিয়ানরা সবসময়ই করেন। তাদের স্লেজিং কিন্তু মাঠের বাইরে থেকেই শুরু হয়ে যায়। কিন্তু এবার যারা যাচ্ছে তারা তো ওই পোড় খাওয়া দল, যারা স্টেজিং মানে যা পায় সেটা সুদে আসলে ফেরতও দেয়। তো আমি খুব হোপফুল এবার বর্ডার গাভাস্কার ট্রফি জিতে হ্যাট্রিক করতে হবে। একদমই, জিতে হ্যাট্রিক করতে হবে। আর সৃজিতে একটা দারুণ কথা বললেন, এই প্রশ্নটা কিন্তু রবি শাস্ত্রীকেও করা হয়েছিল যে সেরা মুহূর্ত কি মনে হয় আপনার ভারতীয় ক্রিকেটে। তিনি বলছিলেন যে 83-তে কপিল দেবের ট্রফি তুলেছেন, সেটা যেমন রয়েছে, বেনসন হেজেসন নিজে অডি জিতেছেন, এরপর আরও বেশ কিছু মুহূর্ত এসে মহেন্দ্র সিং ধোনির সেই শেষ বলে ছক্কা, 2007-এ টি20 ওয়ার্ল্ড কাপ জেতা। কিন্তু সেই যে ঋষভ পান্থের ইনিংসটা গ্যাপ বায় 89, আমি যদি ভুল না হই, সেই ইনিংসটা এবং সেই মুহূর্তটা, কারণ অ্যাডিলেডে হেরে ভারত সেই সিরিজটা জিতেছে, সেটা সেরা মুহূর্ত ভারতীয় দলের, রবি শাস্ত্রী বলছেন। এবং এটা মিলে গেল সৃজিতদার সঙ্গে, সৃজিতদাও কিন্তু ঠিক একই সুরে তাল মেলালেন। শেষ প্রশ্ন, অস্ট্রেলিয়ার মাটিতে ভারত কি টেক্কা দেবে? হ্যাঁ, অস্ট্রেলিয়ার মাটিতে ভারত অতি অবশ্যই টেক্কা দেবে। সামনে নিউজিল্যান্ড যদি শাস্ত্রী হয় আর অস্ট্রেলিয়া যদি বহুরূপী হয়, তাহলে ভারতীয় ক্রিকেট টিম অতি অবশ্যই টেক্কা। একেবারে অনেক ধন্যবাদ। সৃজিতদার সঙ্গে কথা বলছিলাম, এবং যারা যারা একদম ঠিক করে ফেলেছেন কোন কোন দিন সপ্তমীতে না অষ্টমীতে কী প্ল্যানিং করছেন, অবশ্যই প্ল্যানিংয়ের মধ্যে টেক্কাটা রাখুন, কারণ অনেক টুইস্ট কিন্তু রয়েছে এই মুভিতে। শেষ করছি এখানেই। কলকাতা টিভি, জয়জ্যোতি ঘোষ, সঙ্গে থাকুন।